বেটা তুমি কোথায়? মম প্লিজ ড্যাডের মতো কথা বলো না। সত্যি কথা বললে তোমার শুনতে ভালো লাগবে না। লিভ ইট। ইটস ওকে। আচ্ছা তুমি ফিরছো কখন? ফিরছি ওর মানে আজ কি ফেরার তারা কিসে? আজ তো সানডে। ফেরার তারা কিসের মানে? আচ্ছা তারিখ কত? কাম অন মম, তারিখ জেনে আমি কি করব? ডোন্ট টেল মি রূপ, তুমি ভুলে গেছো সমস্ত কিছু। আজকে তোমার আর গিনির আশীর্বাদ। ভুলে গেছো তো? ইয়েস মম, একেবারে ভুলে গেছি। মম মম প্লিজ তুমি ব্যাপারটাকে ম্যানেজ করে নাও। আমার যাওয়াটা কি সত্যি খুব দরকার? আই মিন তুমি আর ড্যাড মিলে যদি ব্যাপারটাকে ম্যানেজ করে নিতে। তোমার মাথা খারাপ নাকি? শোনো তোমাদের দুজনের আজকে আশীর্বাদ একসঙ্গে, তোমাকে আজকে আসতেই হবে রূপ। যত ব্যস্তই থাকো না কেন তুমি, ইউ হ্যাভ টু কাম। মম প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমি প্রায় 150 কিলোমিটার দূরে আছি। নো প্রবলেম, 2-2.5 ঘন্টার ব্যাপার, চলে এসো। শোনো রূপ, এটা নিয়ে কোনো কথা হতে পারে না। তোমার ড্যাডের কতটা ফেস লস হবে তুমি বুঝতে পারছো? আর এটা নিশ্চয়ই তুমি হতে দিতে পারো না, হ্যাঁ? আর ড্যাড যদি তোমার উপর রেগে যায় না এখন, তার ফলটা কিন্তু তোমাকেই ভুগতে হবে, বুঝতে পেরেছো? আমি কিন্তু কিছু করতে পারবো না, সো মাথায় রাখো এটা। ও ও ওকে ওকে মম, ওকে মম মম আমি আসছি। ফাইন, আসছি, বাই। এই সুইটহার্ট, আই হ্যাভ টু লিভ। আমাকে এখনই বেরোতে হবে। কি হলো? আমি ভুলে গেছিলাম আজ আমার এনগেজমেন্ট। চুরিটা রেখে দে, এরকম করে সাথে চুরিটা রাখ। চুরি না, আমি রাখবো না চুরি, রাখবো না আমি চুরি। কেন রাখবো? ডিসকাশন তোমাদের কিসের এত আলোচনা? হ্যাঁ, কি এত আলোচনা করছো তোমরা? আমার জীবনের ডিসিশন অন্য কারোর উপর কেন ডিপেন্ড করবে? আমার জীবনের ডিসিশন আমি নেব, আমি নিজে। ময়ূরীদি আজকে রূপকে ভালো বলেছে বলে তোমরা আমার বিয়ে নিয়ে এগোবে। রূপকে ময়ূরীদি কালকে খারাপ বলেছে বলে তোমরা বিয়েটা দেবে না। বলবে গিনি রূপকে ভুলে যাও, অন্য কারোর কথা ভাবো। আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা কর মা, মাথাটা ঠান্ডা করতে রেখে দে। ওরা হবে না, এত সহজ সব কিছু, এত সহজ। গিনি আমার কথাটা শোন, আমার কথা শোন। সব কথা হবে বাবু। আমি তোর সাথে কথা বলবো, তোর যা যা বলার আছে আমি সব শুনবো। আমি বলছি তো তোকে, তুই শুধু ছুরিটা রেখে দে, ছুরিটা রেখে দে। ছেলে মানুষই করিস না। আমি ছেলে মানুষই করছি না জেঠিমণি, আমি ছেলে মানুষই করছি না। তুমি গেছিলে তো দেখা করতে হসপিটালে, তাইনি তো ওরা তোমাকে দেখা করতে ময়ূরীদির সাথে। এরপরেও বুঝতে পারছো না তুমি যে এই পুরোটা ওদের একটা সাজানো খেলা, আমার আর রূপের বিয়েটা ভেস্তে দেওয়ার খেলা? বুঝতে পারছো না? গিনি একটু চুপ করে আমার কথাটা একটু শোন। দেখ, এত কিছু যখন ঘটছে তখন তোকেও তো গোড়ার থেকে একটু ভাবতে হবে। কি ভাববো আমি? রূপ জেনুইন কি না? হ্যাঁ, সেরকম যদি ভাবতে হয় তাহলে তো ভাবতে হবে বটে। দেখেছো জেঠিমণি, আজকে তুমিও ডাউট করছো, তুমিও বলছো ভেবে দেখার কথা। আমার একটু আগে কি বললে তুমি? একটু আগে বললে যে আশীর্বাদটা আগে হয়ে যাক, তারপর আমরা ভেবে দেখব। এইখানেই তো মেঘের সমস্ত প্ল্যান জিতে গেল। আচ্ছা ঠিক আছে, তুই মাথাটা ঠান্ডা কর, তুই একটা রাখ এখন। গিরি, মা, বাপি, একটা কথা শোনো, আমি সবাইকে বলে রাখছি, ছুরিটা আমি রেখে দিচ্ছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার কথা থেকে এক চুলো নড়ব। তোমরা কেউ যদি রূপ আর আমার বিয়ে নিয়ে আর কোনো অবস্ট্রাকশন আনো, আমি কি করতে পারি সেটা তোমরা কেউ জানো না। গিরি, কি করবি তুই? হ্যাঁ, কি করবি? নিজেকে মেরে ফেলবি না মা বাবাকে মারবি, নাকি এই বাড়ি ছেড়ে চলে যাবে মুখে চুনকালি দিয়ে? কি করবি তুই? আমি কি করবো সেটা তোমরা দেখে নিও মা। আমার জীবনের সিদ্ধান্ত তোমরা নিতে পারো, কিন্তু আমার প্রাণটা কিন্তু আমারই হাতে আছে। সবাই মনে রাখো। শুনলে দিদি ভাই, শুনলে তুমি কিভাবে ও আমাদেরকে ভয় দেখাচ্ছে? তুমি শুনলে? ছোট, তুই একদম ভয় পাস না, চিন্তা করিস না, আমি আছি তো। আমি ওর সাথে কথা বলবো, আমি ওকে বোঝাবো। এই ছেলে মানুষ আমি ওকে করতে দেবো না রে, আমি আছি তো। তুই নিশ্চিন্ত থাক বাবা। কি করে মেয়েটা? নিয়তি,
নিয়তি? না না, নিয়তি কেন বলবো, এই তো তোমাদের সাধ করে ডেকে আনা দিন। মা, সাধ করে ডেকে আনা কেন বলছো? ঠিক আছে, আমরা যদি জানি যে রূপ ভালো ছেলে নয়, তাহলে আমরা দেব না বিয়ে। সে যে কতটা খারাপ সেটা জেনেও জেদের বশে তার দিকে এগিয়েছো তোমরা, আর গিনিকে তাকে এগোতে প্রশ্রয় দিয়েছো। মা, আমি ময়ূরীর সঙ্গে কথা না বলে রূপ সম্পর্কে কিন্তু কোনো সিদ্ধান্তই নেব না। আমি আর কাউকে বিশ্বাস করি না। তুমি কি বলতে চাইছো মা? তোমার আমার কথা বিশ্বাস হয়নি তাই তো? একে তো তুমি ওখানে গেলে আমার কথা ভেরিফাই করতে, দিয়ে আমাকে ইনসাল্ট করলে, আর এখন বলছো মূর্খের মতন কথা বলে না। আমি তোমার কথা ভেরিফাই করতে ওখানে মোটেও যাইনি। আমি গিয়েছিলাম ময়ূরীর সঙ্গে একটা বোঝাপড়া করতে, সত্যিটা বুঝতে। সত্যিটা হলো এটা যে রূপ একটা লম্পট ছেলে। তোমার সঙ্গে আমার একটা ফারাক আছে নীল। আমি যা দেখি সেটা আমাকে দেখানো হচ্ছে কিনা সেটা বুঝে নিয়ে তবে আমি সেটাকে বিশ্বাস করি। কথায় কেবল কথা বাড়ছে। একটা জিনিস তো পরিষ্কার যে ময়ূরীর সঙ্গে আগামী কয়েকদিন কথা বলা যাবে না। এইটা মাথায় রেখে আমাদের ডিসিশনটা নিতে হবে। আমার মনে হয় আশীর্বাদটা এখন আটকানোর কোনো উপায় নেই, আর সময়ও নেই। তাই মীনাক্ষী যেটা বলছিল সেটাই আমাদের করতে হবে। আশীর্বাদের পরে যে সময়টা আছে সেই সময়টাতেই আমাদের সব খোঁজ খবর করতে হবে। আর গিনি যেরকম অ্যাজিটেটেড হয়ে রয়েছে, তাতে ওটাকে ক্যান্সেল করলেও কিন্তু বাড়াবাড়ি কিছু করে ফেলতে পারে। সম্ভব হলে বলতাম আমাকে এসবের থেকে বাইরে রেখো, কিন্তু সেটা বলতে পারবো। তবে যেন আমি কিন্তু ওই ছেলেকে আশীর্বাদ করতে পারবো। আমি কেবল আমার নাতনিকেই আশীর্বাদ করব, আর মনে মনে বলবো যে ও যেন ওই আপদের হাত থেকে উদ্ধার পায়। তার মানে দুজনে পাশাপাশি বসবে আর তুমি একজনকে আশীর্বাদ করে চলে আসবে? সেইটা করতে পারলে তো সব থেকে ভালো হতো বড় বৌমা, কিন্তু ওই উপায় তো নেই। ওকে, হোক তোমাদের আশীর্বাদ। তোমরা কিন্তু আমাকে এক্সপেক্ট করো না, আমি থাকতে পারবো না। তাতে তোমাদের যা মনে হয় হোক। রূপের সম্পর্কে এই এত কিছু জানার পরেও আমি পারবো না তাকে গলা জড়িয়ে আপ্যায়ন করতে। তাতে তোমাদের যত খারাপ লাগে লাগুক। ফোনটা কেটে দিল মিনি। রূপ ফোনটা কেটে দিল, ফোনটা কেটে দিল। কি করব আমি এবার? তুই দাঁড়া, ও নিশ্চয়ই ব্যস্ত আছে কোনো কাজের মধ্যে। আজকে কিসের জন্য ব্যস্ত আছে? আজকে তো রবিবার বল, আর আজকে তো আমাদের আশীর্বাদ। তুই কেন এত উত্তেজিত হচ্ছিস? রিল্যাক্স, প্লিজ রিল্যাক্স। ওর ফোনটা নিশ্চয়ই সাইলেন্টে আছে। না 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 না, আমি কি করে শান্ত হব, কি করে রিল্যাক্স হব তুই বল তো? আজকে তো আমাদের আশীর্বাদ। আজকে যদি ও না আসে, ও আর কোনোদিন আমার ফোনটা ধরবে না। বল কি হবে? কি হবে যদি রূপ আমাকে বিয়েটা না করে? কিনি, তুই আমাকে বিয়েটা করবে না বল? তুই আবার এরকম কেন করছিস বলতো? তুই একটু শান্ত হ না। আমি কি করে শান্ত হব তুই আমাকে বল? আমি কি করে শান্ত হব বল? আমি শিওর ওকে কেউ কিছু তো বলেছে। ডেফিনেটলি ওকে কেউ কিছু বলেছে। কেউ কিছু তো বলেছে, হয় দাদাভাই বলেছে, হয় নয়তো দাদাভাইয়ের ওই ক্লাসলেস বউটা। কেউ তো কিছু ওকে বলেছে। মিনি, কি হবে? আমি কি করে বোঝাবো রূপকে? কি হবে রূপ যদি কখনো আমার ফোনটা না ধরে? আজকে তো আশীর্বাদ, যদি আজকে না আসে আমি কি করবো মিনি? আসবে, কেন আসবে না? আমি কি করবো? আমি আরেকটা ফোন করি বল। আমি আরেকটা ফোন করি, নিশ্চয়ই ফোনটা ধরবে। গিনি, কি প্রবলেমটা কি তোমার? বারবার ফোন করে কেন ডিস্টার্ব করছো আমাকে? রূপ, তুমি আমার ফোনটা ধরছিলে না কেন? যখন তখন ফোন করলেই ধরা যায় না। ধরছি না মানে ধরতে পারছি না। কি আশ্চর্য ব্যাপার।
মানে আমি তোমার ফোন না ধরলে তুমি কন্টিনিউয়াসলি ফোন করে যাবে? তুমি এভাবে কথা বলছো কেন রূপ? তুমি কোথায়? জাহান্নামে আছে। আর কিছু বলার আছে? তুমি যদি ব্যস্ত থাকো তাহলে সেটা তো আমাকে একটা মেসেজ করেও বলে দেওয়া যায়, তাহলে আমি আর পর ফোনটা করি না। তাহলে তুমি আজকের দিনে এভাবে আমার সঙ্গে। কিনি, I'm sorry. Sorry, baby. রূপ, তুমি কি বিয়েটা করতে চাইছো না? কি বলছিস কি? তোমাকে কি কেউ কিছু বলেছে? কে কি বলবে? বলেনি তো কেউ কিছু? না, কিন্তু হঠাৎ তুমি এই কথাটা কেন বললে? না, এমনি। তুমি কখন আসছো? গিনি, অ্যাকচুয়ালি আমি বিজনেস নিয়ে খুব টেনশনে আছি, তাই একটু ইরিটেট হয়ে আছি। সরি ফর এভরিথিং। হ্যালো, বলছি শোনো না। আচ্ছা, তোমার সঙ্গে কি কেউ আছে? না তো, আমি তো একাই আছি আর তোমাকে মিস করছি। এই গিনি, আমার মাথায় না একটা দারুণ আইডিয়া এসেছে। কি? শোনো, আমি গাড়ি নিয়ে তোমার বাড়ি চলে আসছি, বাড়ির নিচেই থাকবো, হর্ন দেবো, হর্ন দিলে তুমি চলে আসবে। তারপর আমরা দুজনে মিলে কোথায় যাবো বলো তো? গোয়া। এনগেজমেন্টটা ওখানেই হবে, কি বলো? আর আশীর্বাদ? দূর ওসব থাক না, আসবে। ড্রাইভ টু গোয়া। একটুও না, চুপচাপ ভালো ছেলের মতো তাড়াতাড়ি চলে এসো, আমাকে আর টেনশনে রেখো না। রাখছি আমি, টাটা। ওকে, লাভ ইউ বেবি, বাই। শান্তি, কত কিছু ভেবে ফেললি। বস, আমি আসছি। ও গড, এই ঘ্যানে বিরক্তিকর একটা স্যাম্পলের সঙ্গে আমাকে তুমি কিন্তু পাক্কা অভিনেতা। হতে হয় জানিমান, হতে হয়। বাপকে খুশি রাখতে এদেরকেও ঝেলতে হয়, কি করব বলো? রূপ হঠাৎ খারাপ ভাবে কথা বললো কেন? আর কেউ তো একটা হ্যালো বললো। না, এসব ভাববো না আমি। রূপ আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। কেসে মন বেজে যাবে। বস। বলছিলাম যে জিন্স পরে কি করে বসবো? সোফা আছে তো, সোফাতে বসে হোক না। তো তুমি জিন্স পরে আছো কেন? বললাম তো চেঞ্জ করে নাও। সেটাই তো, আমিও তো বললাম বেরোনোর আগে, কতবার বললাম যে চেঞ্জ করে নি। ঠিক কথা, সবকিছু ট্র্যাডিশনালের মধ্যে এরকম একটা জিন্স। সুকান্ত বাবু, ওইটা নিয়ে কিছু ভাববেন না। এটা তো ফিউশনের যুগ, কিছুটা ট্র্যাডিশনাল, কিছুটা মডার্ন, কিছুটা ওয়েস্টার্ন, কিছুটা ইন্ডিয়ান, এই তো। ম্যাডাম, এই ফিউশন কথাটা শুনলে আমার মাথায় কনফিউশন ছাড়া আর কিছুই আসে না। এই, তুই জামাটা বদলেই আয়। তোর অত কে করে? পোশাকটা পাল্টে নিলে কি ক্ষতি হতো? এসব আশীর্বাদের ঝামেলার কি দরকার? এবার শুরু করে দিই তাহলে। সুকান্ত বাবু, আপনি তো ছেলের বাবা, আপনি শুরু করুন। না, আমি কেন শুরু করব? এখানে বয়োজ্যেষ্ঠ যিনি আছেন তিনি প্রথম। মাসিমা, মাসিমা আসুন, আসুন, আপনি আসুন, আসুন, শুরু করব। আমাকে কিন্তু মাফ করতে হবে তোমাদের। এই বুড়িটা তো আমাকে লাইক করে না। বুড়ি, তোর পায়ে পড়ি, বল আশীর্বাদ করবো না।
সবটা ক্যান্সেল হোক, ড্যাডির কাছে আমি ভালো থাকি। মা, মাপ করতে হবে মানে কি? কি হয়েছে? কোনো আয়োজনে ত্রুটি আছে? না না, আয়োজনে তো কোনো ত্রুটি নেই, ওপর থেকে তো সব ঠিকই আছে। তবে আসলে আমি তো মাটিতে বসে আশীর্বাদ করতে পারবো না। ও তাই বলো? সেটা তো বললেই হয়। ভাস্কর, ওটা একটু এগিয়ে দাও না, মাকে একটু এগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মা, এসো এখানে বসো, এসো। বুড়ি তো হেভি নটঙ্কি বাজ। মাসিমার বুঝি নাচ জামাইকে পছন্দ হয়নি? কি বলছো তুমি? না মাসিমা, আপনার বড় নাতনির আশীর্বাদ, আপনি একটা ভালো শাড়িও পরেননি, সাজানো নেই, সেই জন্য বললাম। বাইরের চাকচিক্যের কি দরকার মা? একখানা জামদানি পরলেই তো আশীর্বাদের মান বাড়বে না, বরং নিজেকেই হাঁপিয়ে মরতে হবে। আমি তো আমার নাতনির মঙ্গলটুকু কামনা করতে চাইছি, আপদমুক্ত জীবন চাইছি। দিদি ভাই, তোর সুবুদ্ধি হোক, আসল নকলে ফারাক বোঝ, তোর চোখের উপরের পর্দা সরে যাক। মা, এ নাও, এটা তুমি ওকে দাও। তোমাকে আশীর্বাদ করতে পারলাম না, প্রার্থনা করি তুমি যেন তোমার কাজে শাস্তি পাও, তোমার মুখোশ খুব খুশি। ভাস্কর, তুমি যাবে। আমি বলছি না, তুই যা যা।
ও একবারও আমার দিকে তাকাচ্ছে না কেন? কিছু কি হয়েছে? আচ্ছা, মেয়ের দাদা কোথায়? বড় দাদা তো, সে আশীর্বাদ করবে না? ওর আসলে একটা দরকারি কাজ পড়ে গেছে, তাই জন্যে। আপনার ছেলের বোধহয় আমাদের ঠিক পছন্দ হয়নি। আগের দিনে ছিল না, আজকে বোনের আশীর্বাদ সেখানেও নেই। তো ওর কি এই বিয়েতে মত নেই? সাধু সাধু, চমৎকার, অনেক দূর যাবে তোমরা। গুরুজি, সবটুকু আপনার জন্যই। না হে শাখা বাবু, সবটুকু আমার জন্য নয়। হ্যাঁ, কিছুটা বটে, তবে সবটুকু না। আরেকটা জিনিস মনে রেখো, শিল্পীদের পক্ষে বিনয় ভালো, কিন্তু অতি বিনয় আবার স্বাস্থ্যকর নয়। অনেকটা পথ যেতে হবে তোমাদের, আর এই পথ হলো সাধনার পথ। নিজেকে একেবারে সঙ্গীতের মধ্যে ডুবিয়ে দাও, সঙ্গীত তোমাদের অনেক কিছু দেবে। ঠিক আছে, আজ তাহলে ছুটি, এসো। আর তোমাদের একটা কথা বলার ছিল, তোমাদের জন্য একটা খবর আছে। একটি সংস্থা এই বাংলার তরুণ সঙ্গীত প্রতিভার খোঁজে 2 বছর অন্তর একটা সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে। তো ওরা আমার কাছে আমার ছাত্রছাত্রীর নাম চায়। আমি ঠিক করেছি এই বছর তোমাদের নাম দেব।